আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো রয়েছি। অন্যান্য দিনের ন্যায় আজকেও আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে যে বিষয় সম্পর্কে বলবো সেটি হচ্ছে জাদু নষ্ট করতে কি জাদু করা যাবে? অর্থাৎ কাউকে জাদু করেছে, সেই জাদুটা নষ্ট করার জন্য জাদু দিয়ে কি জাদুকে নষ্ট করা যাবে কিনা এই ব্যাপারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাদু শয়তানের শিক্ষাও তার কাজ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়ামা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাসা আস-সিহর। এর অর্থ হলো, আর তারা তা অনুসরণ করছে যা শয়তানরা সুলাইমানের রাজত্বে পাঠ করত। আর সুলাইমান কুফরি করেনি, বরং শয়তানরা কুফরি করেছে। তারা মানুষকে জাদু শেখাতো। অন্য আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ালা ইফলিহুস সাহিরু হাইসু আতা। অর্থ হলো, আর জাদুকর যেখানে আসুক না কেন সে সফল হবে না। মানে জাদুকর যেখানে আসুক, যেই দিক থেকে আসুক, সে সফল হবে না। এক হাদিসে এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জাদু করে এবং যার জন্য জাদু করা হয় তাদের কেউ আমাদের দলভুক্ত নয়। জাদুর নিন্দা প্রকাশ করে এ জাতীয় অনেক আয়াত ও হাদিস বর্ণিত হয়েছে। এসবের আলোকে একথা সুস্পষ্ট যে সৎ অসৎ কোনো উদ্দেশ্যেই জাদু ব্যবহার বৈধ নয়। এমনকি জাদু নষ্ট করার জন্য জাদু করা ঠিক হবে না, বরং এক্ষেত্রে শরীয়ত স্বীকৃত পন্থা অবলম্বন করতে হবে। অর্থাৎ শরঈ রুকিয়া করেই জাদু নষ্ট করতে হবে। আর আল্লাহ তাআলা সর্বত্র বৈধ বস্তু দিয়ে তার বান্দাদেরকে অবৈধ রাস্তা থেকে অমুখাপেক্ষী করে রেখেছেন। সুতরাং আমরা বুঝতে পারলাম যে জাদু নষ্ট করার জন্য, ওই জাদুকে দূর করার জন্য জাদু ব্যবহার করে সেটা করা যাবে না। সেটা কোরআন সুন্নাহ অনুযায়ী রুকিয়া করে করতে হবে। সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা ভিডিওটিতে নতুন, শেয়ার করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, লাইক দেন, তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে লাইক দেবেন ইনশাআল্লাহ। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।